আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামরিচ কিভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। আমরা কাঁচামরিচের মাথার অংশটা ফেলে দিলাম, সারাই নিচে, এখন ধুইয়ে এগুলো সিদ্ধ করে নেব লবণ দিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামরিচ কিভাবে অনেক দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করা যায়। আমরা এখন মুখটা ছাড়িয়ে নিলাম, এগুলো ধুইয়ে সিদ্ধ করে নেব লবণ দিয়ে। আমাদের সাথে থাকবে। কাঁচামরিচগুলো সিদ্ধ ধুইয়ে চুলাতে দিয়ে দিলাম। এখন 10-12 মিনিট লবণ দিয়ে আমরা সিদ্ধ করব। আমাদের সিদ্ধ হইতেছে, আর কিছুক্ষণ হইলে হয়ে যাবে, এগুলো একদম নরম হয়ে যাবে। আমাদের কাঁচামরিচ হয়ে গেছে। আপনারা এইভাবে সিদ্ধ করে প্রথমে একটা চাকনিতে রাখতে হবে। আমরা এখন নিয়ে নিলাম। আমরা যদি এভাবে সিদ্ধ করে রাখি, এখন কাঁচামরিচ সস্তা, সেই জন্য আমরা এভাবে সংগ্রহ করতেছি। এগুলো ভর্তা দিয়েও খাওয়া যাবে এবং তরকারিতেও খাওয়া যাবে। এখন 25 থেকে 30 টাকা করে কেজি আমাদের এখানে। আমরা মরিচগুলো আবার দিলাম, যেহেতু মরিচের ভিতরে পানি আছে, পানিগুলো একটু শুকিয়ে নেব, তারপর পেস্ট করব। এইভাবে নাড়ে নাড়ে মরিচের পানিগুলো শুকিয়ে দিতে হবে। তিন থেকে 4 মিনিট নাড়াচাড়া করলে পানিগুলো, মরিচের পানিগুলো শুকিয়ে যাবে। আমরা একটু লবণ দিয়ে নিলাম। আমাদের পানি শুকানো শেষ হয়ে গেছে। এই যে অনেক পানি বাইর হয়েছে, এগুলো শুকিয়ে গেলে আমরা নিয়ে নেব। অনেক পানি বাইর হয়েছে মরিচের। একটু গর্ত করে দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গর্ত করে দেওয়া হয়েছে পানিটা শুকানোর জন্য। 2 থেকে 3 মিনিট রাখলে পানিটা একদম শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। আমি এখন এগুলো ব্লেন্ডার করে নেব, সুন্দর করে পেস্ট করে নেব ব্লেন্ডারে দিয়ে। আমাদের পেস্ট করা হয়ে গেছে। আমরা এখন একটা বাটিতে করে রেখে ডিপের মধ্যে রেখে দেব। এটা অনেক দিন ধরে খাওয়া যাবে। আমাদের মরিচ ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় ব্লেন্ড করে ফ্রিজে রাখতে পারবেন। যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।